অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল মুনাফিকুন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। যখন আপনার কাছে মুনাফিকরা আসে তখন বলে, আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা জানেন নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা স্পষ্ট মিথ্যাবাদী। তাদের শপথগুলোকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায়। নিশ্চয় তাদের কাজগুলো অতি মন্দ। ইহা এজন্য যে তারা একবার বিশ্বাস করে আর একবার অবিশ্বাস করে। তাদের হৃদয়ের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তারা বুঝতে সক্ষম হবে না। যখন আপনি তাদের দিকে তাকাবেন তখন তাদের দেহ আপনার কাছে সুন্দর মনে হবে। তারা কথা বললে তাদের কথা আপনি শুনবেন। মনে হবে যেন তারা দেয়ালে ঠেকানো কাঠ। তারা প্রত্যেকটা ধ্বনি তাদের বিরুদ্ধে মনে করে। তারা প্রকৃত শত্রু। তাদের থেকে সতর্ক থাকুন। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। কিভাবে তারা উল্টো পথে চলছে। যখন তাদেরকে বলা হলো, এসো তোমাদের জন্য আল্লাহর রাসূল ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা তাদের মাথা ঘুরিয়ে নিল। আপনি তাদেরকে দেখতে পাবেন তারা অহংকারী রূপে ফিরে যাচ্ছে। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, উভয়ই তাদের জন্য সমান। আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তারা বলেছিল, রাসূলের সহচরদের জন্য তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো না, যাতে তারা চলে যেতে বাধ্য হয়। আকাশ পৃথিবীর মাঝের সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, অথচ মুনাফিকরা তা বোঝে না। তারা বলল, আমরা মদিনায় গিয়ে সম্মানিত যারা তারা অপমানিতদেরকে বের করে দিব, অথচ ইজ্জত হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের এবং মুমিনদের, অথচ মুনাফিকরা তা জানে না। হে ঈমানদারগণ, তোমাদের মাল ও আওলাদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না রাখে। যারা এ আচরণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তোমাদেরকে আমি জীবিকা দান করেছি, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে উহা হতে ব্যয় করো। অতঃপর তোমাদের কারো কাছে মৃত্যু এসে গেলে বলবে, হে আমার রব, যদি আমাকে সামান্য সময় অবকাশ দিতেন তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কারো মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ তাকে অবকাশ দিবেন না। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।